আসসালামু আলাইকুম। মনিস কুকিং অ্যালবাম থেকে মনি সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালিদের মোস্ট পপুলার পাটিসাপটা পিঠা। বাট বসন্ত স্পেশাল এই পাটিসাপটাকে আমি ভিন্ন আঙ্গিতে বানাবো, যেটার নাম দিয়েছি ফাল্গুনি পাটিসাপটা, যেটা ইউটিউবে এই প্রথম। এখানে 1 কাপের মতো গ্রেট করা গাজর নিয়েছি। এগুলো কাঁচা গাজর, সেদ্ধ করা না। ধনিয়া পাতা নিয়েছি 1 কাপের মতো, আর পুদিনা নিয়েছি 1 কাপের মতো। এবার গাজর ব্লেন্ডারে দিচ্ছি, সাথে 1/2 কাপের মতো পানি দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। এখন একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এভাবে একটু চিপে টিপে জুস বের করে নিচ্ছি। 1/2 কাপের একটু বেশি হয়েছে। এবার ধনিয়া পুদিনা সাথে 1/2 কাপের মতো পানি দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। এখন এগুলোও ছেঁকে নিচ্ছি। এগুলো অলমোস্ট গাজরের জুসের সমপরিমাণ হয়েছে। এখানে 1/2 কাপ চালের গুঁড়া 125 গ্রামের অর্ধেক নিয়েছি। 1 টেবিল চামচ ময়দা দিচ্ছি, 1 পিঞ্চ লবণ দিচ্ছি। এবার একটু একটু জুস দিয়ে মিক্স করে নিচ্ছি। কারো যদি চালের গুঁড়োয় পাটিসাপটা বানাতে প্রবলেম হয়, তারা ময়দা বেশি আর চালের গুঁড়া কম দিতে পারেন। বাট পিঠা জিনিসটা এমন যে চালের গুঁড়োতেই বেশি স্বাদ। এখন ব্যাটার তৈরি হয়ে গেছে। এটার কনসিস্টেন্সি দেখেন চিতই পিঠার থেকে একটু পাতলা। সেম মেজারমেন্টে আমি এখন গ্রিন ব্যাটার রেডি করছি। এখানে জুসের পরিমাণ কম বেশি হতে পারে, সেক্ষেত্রে পানি ইউজ করতে পারেন। এখন আমি একটা ফ্রাইং প্যানে 1 টেবিল চামচের মতো তেল দিচ্ছি। এখানে 2টা ডিম নিয়েছি, সেগুলো তেলে দিচ্ছি। এগুলো এভাবে নেড়েচেড়ে ডিমের ঝুরি বানাচ্ছি। একটু সাইড করে রাখছি। এখানে 1 টেবিল চামচের বেশি হবে রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম, একটা বড় পেঁয়াজ ও একটা কাঁচা মরিচ কুচি। সবগুলো এখন প্যানে দিয়ে মিক্স করে নিচ্ছি। এগুলো 1 টেবিল চামচ তেলেই হচ্ছে কিন্তু। 1 পিঞ্চ এলাচি পাউডার, 2 পিঞ্চ জিরা পাউডার আর লবণ দিচ্ছি স্বাদ মতো। 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। সেগুলো 1/2 কাপ পানি দিয়ে একটু গুলিয়ে এখানে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে দিচ্ছি পাটিসাপটার পুর একটু স্টিকি হবার জন্য। এখন পুর রেডি। গ্যাস অফ করে দিচ্ছি। এখানে 1 চা চামচ তেলে একটু পানি মিক্স করে নিয়েছি। ফ্রাইং প্যান গরম হয়েছে। এবার একটা কাপড় তেলের সাথে ভিজিয়ে প্যানটা এভাবে মুছে নিচ্ছি। এখন গাজরের ব্যাটার চামচ দিয়ে একটু নেড়েচেড়ে এভাবে প্যানের একটা সাইডে 1 চামচ দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এখন আরেক সাইডে দিচ্ছি গ্রিন ব্যাটার 1 চামচ। 15-20 সেকেন্ড পর দিচ্ছি পুর। এভাবে দুটো কালারের মাঝামাঝিতে করে দিচ্ছি। এখন একটা সাইড উল্টিয়ে দিচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, এই পাটিসাপটা কিন্তু অন্যান্যগুলোর মতো অত ইজিলি উঠবে না, যেহেতু এখানে ভেজিটেবলের জুস মিক্স আছে। সো এই পিঠার ব্যাটারটা কিন্তু একটু ভারী হবে, একটু ধৈর্য সহকারে বানাতে হবে। এখন আরও একটা বানাচ্ছি। এবার দিচ্ছি গ্রিন, এখন অরেঞ্জ অর্থাৎ গাজরের কালার। কেউ চাইলে ফুড কালার ইউজ করে কালারফুল আরও বেশি করতে পারেন, সেক্ষেত্রে এই ভেজিটেবল জুস বাদ দিতে হবে। বাট আমি চাচ্ছি ন্যাচারাল অ্যান্ড হেলদি রাখতে, তাই একটু কষ্ট হলেও ডিফারেন্ট কিছু করার চেষ্টা করছি। বানানোর পর এভাবে একটু উল্টিয়ে পুল্টিয়ে ছেঁকে নিচ্ছি। এতে করে পিঠা খেতে আরও বেশি টেস্ট হবে। আর প্যান থেকে ওঠানোর সময় চামচ ইউজ না করে সরাসরি ডিশে শিফট করবেন, এতে করে পিঠা আর ভেঙে যাওয়ার চান্স থাকে না। এই মেজারমেন্টে আমার বড় সাইজের মোট 10টা পিঠা হয়েছে। এবার ডিশ আউট করে নিচ্ছি। ফাল্গুনের রং বাসন্তী বা হলুদ আর সবুজ, সো আমি এই পিঠার নাম দিলাম ফাল্গুনি পাটিসাপটা। এটা খেতেও কিন্তু অসাধারণ, কেননা উপরে যেমন আর ভিতরেও তেমন কালারফুল। সবাই কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিওর কনসেপ্ট কেমন হয়েছে।
আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।